তো তোমাদের সকলকে সুস্বাগতম জানাই দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিলে যে মিডওয়াইফারি নার্সিং এবং গাইনোকোলজিক্যাল নার্সিং, তার সাথে কমিউনিটি হেলথ নার্সিং 2 যে জিএনএম থার্ড ইয়ারের সিলেবাস রয়েছে এবং বিএসসি ফোর্থ ইয়ারের সিলেবাস রয়েছে, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ কী এক্সাম পয়েন্ট অফ ভিউ থিওরি রিলেটেড এক্সাম থেকে ইম্পর্টেন্ট আছে তা নিয়ে ভিডিও করতে। তো আমি দেখো কয়েকটা সাজেশনস টাইপস কোশ্চেন বানিয়েছি, সেগুলো তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি যে কি পড়বে। সব কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনগুলো মিস করে যাবে। কি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে আসতে পারে। বিগত বছর ধরে কিন্তু আমি বেশ কয়েকটা 10 ইয়ার্স ঘাটলাম, 10 ইয়ার্স বা 2011-10 পর্যন্ত ঘাটলাম। তো 2022-এ কিন্তু লাস্ট নর্মাল লেবার এবং অ্যান্টিনেটাল কেয়ারের কোশ্চেন এসেছে এবং রিসিটে এবারে নর্মাল লেবারের কোশ্চেন এসেছে এবং পিপিএইচের কোশ্চেন এসেছে। তো সেদিক থেকে আমার মনে হলো নর্মাল লেবার এবং অ্যান্টিনেটাল কেয়ার কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবারের জন্য। এবং চ্যানেলে যারা নতুন হয়েছো প্রথমবারের জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে পারো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে অবস্টেটিক্যাল নার্সিংয়ের ব্রড কোশ্চেনের কী ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, অবস্টেটিক্যাল নার্সিং ব্রড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, রিলেটেড টু অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার রিলেটেড যে কোশ্চেন রয়েছে, যেমন ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট আর দ্য পারপাসেস অফ অ্যান্টিনেটাল কেয়ার। তারপরের কোশ্চেন রয়েছে এনলিস্ট দ্য রুটিন ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ডিউরিং অ্যান্টিনেটাল চেক আপ। তারপরের কোশ্চেন রয়েছে হোয়াট অ্যাডভাইসেস উইল ইউ গিভ টু দ্য মাদার অন ফলোয়িং হেডিংস। দেখো হেডিংসগুলো কী, ডায়েট, ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি, তারপরে রয়েছে ইমিউনাইজেশন, তারপরে রয়েছে পার্সোনাল হাইজিন। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডিফাইন নর্মাল লেবার, মানে নর্মাল লেবারের কোশ্চেন, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রথমত দেখো ডিফাইন নর্মাল লেবার কাকে বলে। এছাড়াও নর্মাল লেবার থেকে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার। তারপর রাইট ডাউন দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। এছাড়াও রয়েছে হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। তারপর হচ্ছে হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ থার্ড স্টেজ অফ লেবার। লিস্ট প্রিকশন ইউ শুড কিপ ইন মাইন্ড টু প্রিভেন্ট পিপিএইচ ডিউরিং কন্ডাক্টিং লেবার। তাছাড়া এরপরে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে রিলেটেড টু পিপিএইচ, অর্থাৎ পিপিএইচ হলে তার কি ম্যানেজমেন্ট এবং পিপিএইচ রিলেটেড কোশ্চেন। দেখো প্রথমে রয়েছে ডেসক্রাইব পিপিএইচ, হোয়াট আর দ্য কজেস অফ পিপিএইচ, ডেসক্রাইব ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ পিপিএইচ, প্রিভেনশন মেজার অফ পিপিএইচ। নেক্সট যে কোশ্চেন সেটা একটা সিনারিও বেসড কোশ্চেন। দেখো, এ প্রাইমি গ্র্যাভিটা মাদার উইথ 36 উইকস অফ প্রেগনেন্সি হ্যাজ বিন অ্যাডমিটেড ইন ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি হয়েছে কি নিয়ে, কনভালশন অ্যান্ড হিস্ট্রি অফ হাই ব্লাড প্রেশার, কনভালশন নিয়ে এবং হিস্ট্রি অফ হাই ব্লাড প্রেশার। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এটা আমি বলে দিচ্ছি। এটা এক্লামশিয়ার কোশ্চেন। এক্লামশিয়াও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার্স অফ এক্লামশিয়া আর ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াগনোসিস। আর ভিডিওটা কেমন লাগছে, তোমরা কিন্তু সাজেস্টিভ কোশ্চেন চেয়েছিলে। এইগুলো ছাড়াও যে তোমরা পড়বে না, ওভারঅল নলেজের জন্য কিন্তু সবই পড়বে। এক্সাম পয়েন্ট অফ ভিউ ছাড়া নলেজের জন্য কিন্তু সবই পড়ে রাখবে। এরপরে দেখো পরের যে কোশ্চেন সেটা ডিফাইন হেলদি নিউবর্ন, ক্যারেক্টার্স অফ হেলদি নিউবর্ন, ইমিডিয়েট কেয়ার অফ হেলদি নিউবর্ন এবং তার সাথে ইম্পর্টেন্স অফ নিউবর্ন অ্যাসেসমেন্ট। এছাড়াও আর একটা কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে ডিফাইন অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম, লাইন অফ ম্যানেজমেন্ট অফ অ্যাসফাইক্সিয়া, কজেস অফ পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া, টাইপস অফ অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম। এরপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা কিন্তু প্রায়শই আসতে দেখা যায়। এই কোশ্চেনগুলো ছাড়া আমি কিন্তু বারে বারে বলছি অন্যান্য কোশ্চেনগুলো রেডি করবে, কিন্তু এইগুলো বেশিরভাগ একটু ইম্পর্টেন্ট মনে হলো বলে দিলাম। ডিফাইন হাই রিস্ক প্রেগনেন্সি, কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস অফ হাই রিস্ক প্রেগনেন্সি, নার্সিং কেয়ার প্ল্যান অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি বাই নার্সিং প্রসেস। অর্থাৎ হাই রিস্ক প্রেগনেন্সি থেকে এই অ্যানিমিয়ার কোশ্চেনটা যেহেতু নার্সিং কেয়ার প্ল্যান আসে, ওই জন্য এটা এক্সাম অফ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট।
এরপরে আর একটা অপসের কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে হাইপোথার্মিয়া রিলেটেড। দেখো, ডিফাইন হাইপোথার্মিয়া, ক্যারেক্টার অফ হেলদি নিওনেটস, আর হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাইপোথার্মিয়া। এরপরে আমরা দেখব যে গাইনেকোলজি এর ব্রড কোশ্চেন কী কী ইম্পর্টেন্স আছে, এইগুলো হচ্ছে তোমরা ভালো করে রেডি করবে। গাইনেকোলজির কিন্তু বেশ কয়েকটা লিমিটেড কোশ্চেন রয়েছে। দেখো, প্রথমে হচ্ছে ডিফাইন হিস্টেরেক্টমি, অর্থাৎ ইউটেরাস রিমুভালকে হিস্টেরেক্টমি বলে। ইন্ডিকেশনস অফ হিস্টেরেক্টমি, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি, আর কমপ্লিকেশন অ্যান্ড টাইপস অফ হিস্টেরেক্টমি। আর একটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ডিইউবি। আর এছাড়াও যেগুলো আছে সেগুলো আমি শর্ট নোটসে দিয়েছি, এখানে দেখে নাও। হোয়াট ইজ ডিইউবি, কজেস অফ ডিইউবি অর্থাৎ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, হাউ উইল ইউ কাউন্সিল অ্যান্ড এডুকেট রিগার্ডিং মেনোপজ। ওকে, এছাড়াও কিন্তু আর একটা কোশ্চেন আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে জেনিটাল প্রোলাপস বা পেলভিক অর্গান প্রোলাপস বা ইউটেরাইন প্রোলাপস নিয়ে যে কোশ্চেনটা আসে, ব্রডেই হোক বা শর্ট নোটেই হোক, প্রিভেনশন, এগুলো ভালো করে রাখবে। এরপরে কিছু শর্ট নোটস রয়েছে। দেখো, শর্ট নোটসের মধ্যে আমি কয়েকটা ডেসক্রাইব করে দিচ্ছি, এগুলো কিন্তু আমার ভিডিও সবই করা রয়েছে, তোমরা দেখে নেবে। শর্ট নোটসে রিগার্ডিং হচ্ছে প্রথমেই অক্সিটোসিন বলবো, আর এর পাশাপাশি আর একটা প্যারালাল যেটা বলবো সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপর দেখো ফিটাল সার্কুলেশন, তারপর হচ্ছে AMTSL, তারপর হচ্ছে MTP, আর এরপর হচ্ছে কপার টি। এগুলো কিন্তু হচ্ছে বেশি আমার আর কি একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে। এছাড়াও কতগুলো রয়েছে দেখো, থ্রেটেন্ড অ্যাবর্শন রয়েছে, তারপর হচ্ছে ফিজিওলজি অফ ল্যাকটেশনস রয়েছে, প্রিভেনশন অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, যেটা হাইরিক্স প্রেগনেন্সির সাথেও এসেছিলো, প্রিভেনশন অফ ইউট্রাইন প্রোলাপস, তারপর হচ্ছে মেনোপজ, তারপর হচ্ছে মেনোরেজিয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর আগামীকাল আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো যেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 2 রিলেটেড ব্রড কোশ্চেন এবং শর্ট নোট কী কী ইম্পর্টেন্ট। আর এছাড়াও তোমরা কিন্তু অবজেক্টিভসের জন্য যা যা ইম্পর্টেন্ট, অর্থাৎ অবজেক্টিভের সেরকম কমন দেওয়া যায় না, অবজেক্টিভ তোমরা সব করে রাখবে। আমার হচ্ছে অবস্ট্রিক্যাল, গাইনেকোলজিক্যাল এবং কমিউনিটি হেলথ নার্সিং 2 রিলেটেড সমস্ত অবজেক্টিভের ভিডিও করা আছে। তা তোমরা যদি বলো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, বা অবশ্যই আমাকে মেসেজ করবে বা হচ্ছে এখানে কমেন্ট করবে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।